চলো ওরে গানি উষা, চলো ওরে গানি উষা, বলি যে তোমার লীলা প্রচার করিবে উষা বলিয়া জানা, পূজা প্রচার করিবে উষা বলিয়া জানা। মর্তধামে জন্ম দেব, মর্তধামে জন্ম দেব, বলি যে তোমার আমার লীলা প্রচার করবে উষা বলিয়া জানা, পুজো প্রচার করবে উষা বলিয়া জানা। ওই তো জনদিনে তার যুক্ত অনুসারী, ওই অমরাবতী হইতে ছালার আশ্রয় লই, ছালি বলে কায়দা কৌশল ওই অমরাবতী হইতে অনিরত উষাকে করে এনেছে আমি মূর্খরে দাম্ভিক চাঁদ সাদাবাড়ি করিয়াছিলি কট্টরপতিকে ওই চম্পানের মাটিতে ছাদ, মরিয়া মরিয়া যাইবে রসাতলি, তবু না পুজিবি, তবু না দেবে শুধুমাত্র এই মনসার চরণে এক বিন্দু পুষ্প জল। চন্দ্রধার স্বর্গ হইতে মর্তে এসেছে মাত্র দেবিত্ব প্রচার করিবার লাগিছান, ভুলে যে না বণিক চন্দ্রধর তুমি, দিবা দিদি মহাদেব আমি তাহার কুমারী, ত্রিভুবনে বুঝব জয় বিশ্বহরি। আর এই বিশ্বহরির চরণে তোমাকে তো মস্তক নত করতেই হবে। তা তো এক করে আমি ছয়টি পুত্রকে হরণ করেছি ওই চন্দ্রধরের নিকট হইতে, আর বিলম্ব না করে মর্তে দিদির এই নেতার যুক্তিকে অনুসরণ করি এই মর্তে অনুরুদ্ধের প্রাণ রেখে জন্ম দেব আমি সেই চম্পক নগরী মহারানী সনে গর্ভে। আরিবা উষার প্রাণ রেখে জন্ম দেব আমি সেই উজানি নগরী মহারানী মেনকারী গর্ভে। তবে দেখবো বণিক চন্দ্রধরি কতদিনে থাকো তুমি এই দেবীর রাঙাচরণে মস্তক নত না করে, তোমাকে যে মস্তক নত করতেই হবে চান। তুমি দেবে এই ত্রিনয়নী নাগ জননী চতুর্ভুজার চরণে পুষ্পজল, আর সেই দিনে মার্তির প্রতিটি জীব জানবে চাঁদ মনুষ্য পূজারী চাঁদি সদাগর। সত্যি এই আলোকিত চম্পকনগর যেন অন্ধকারে পরিণত হলো, আমার পুণ্যকল যেন শূন্য হয়ে গেল। ওগো ঠাকুর, আমি কি এমন অপরাধ করেছিলাম তোমার চরণে? আমার কাছ থেকে এক এক করে 6টি সন্তান কেড়ে নিলে, তুমি আমায় নিঃস্ব করে দিলে, এই পৃথিবীতে কেউ রইল না এই হতভাগিনীকে একটিবার মা বলে ডাকবে। সত্যি ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো, আবার মানুষকে হাসাতেও পারো। আমি এক এক করে 6টি সন্তান হারাবার পর পুনরায় যেন 7ম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। এ বড় লজ্জার কথা। না না না, এই লজ্জার কথা আমি কাকে খুলে বলি?
রাজপ্রাসাদে রয়েছে দাসী, ওই দাসীদেরকে ডেকে আমি আমার মনের গোপন কথা খুলে বলবো। কোথায় মা দাসী? যাই গো রানীমা, আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, লাউ আমার খাবে কে স্বামী বিদেশে। আর কচি গাছে দুটি লাউ ধরেছে, আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, লাউ আমার খাবে কে স্বামী বিদেশে, লাউ আমার খাবে কে স্বামী বিদেশে। প্রণাম গো রানীমা। আশীর্বাদ করি, সুখী থাকো মা। বলেন তোমায় কেন ডেকেছেন? সত্যি আজকের দিনে তোমায় আমি কেন ডেকেছি জানো? কেন মা? একটি আনন্দের সংবাদ দেবো তাই। খুশির সংবাদ? হ্যাঁ। তা আগে বলতেন মা, তাহলে আমি একটু পার্লারে যেতাম। কেন? আমাকে আবার খুব মানে আনন্দ বলতে তো উৎসব, আর উৎসব মানে আমাকে পার্লারে যেতে ইচ্ছে করে, একটু ভুরু সেভ করবে, একটু ফেসিয়াল করব, এই যে হাতের আঙ্গুলগুলো কি করে এরকম এরকম করে ওগুলো করব, আমার খুব ভালো লাগে রানীমা। ঠিক আছে করবে, আগে তো শোনো। বলেন মা বলেন। আচ্ছা বলো তো আমায় দেখে কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ এখানে আসেন মা, এখানে এখানে ঠিক আছে, আলো পাচ্ছি। এখানেই ঠিক আছে তো মা, একটু সোজা হয়ে শটাং টাং হয়ে দাঁড়ান তো। ঠিক আছে। রানীমা, কি হলো বলো? আপনাকে আমি এত ভালোবাসি, সেই ছোট্ট থেকে আপনার চরণে পড়ে আছি মা, আপনি আমার এত বড় সর্বনাশটা করতে পারলেন গো। কাঁদছো কেন, কি হয়েছে বলবে তো? আমি ভিটামিন বড়ি খাই, ওই জন্য তো একটু জার্সি গায়ের মতো হয়ে গেছি, তার জন্য কি আপনি আমার ভিটামিন বড়ি চুরি করে খেয়ে নিয়েছেন? ওই জন্য আপনার গালগুলো লাল টমেটোর মতন করছে, পেটটা কি সুন্দর একটু রস ধরেছে, ফিগারে একটু কি সুন্দর টান পড়েছে। তা নয় তা নয়, তাহলে আমি এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। এ তো খুশির খবর মা। চম্পকনগরে আমি সবার বাড়িতে সবার গিয়ে গিয়ে বলে আসবো, যারা পান খান কষ্ট করে আর বাড়িতে সুপারি কাটবেন না। আমার রানীমাও সুপারি কাটা শর্তা হয়েছে, বস্তা বস্তা সুপারি নিয়ে আসবেন আমার রানীমা। দাঁড়াও, কি বললাম বলো তো? সপ্তম মাসের অন্তঃসত্ত্বা মানে আমি গর্ভবতী হয়েছি। গোবরে ভর্তি হয়ে গেছেন মা, সামনে নদী আছে মা, আসেন। দাঁড়াও, গর্ভে ভর্তি হয়েছি, জাতি হয়েছি, কি আপনি তো হয়েছি? বললেন যে আপনি গোবরে ভর্তি হয়ে গেছেন। তা নয়, তাহলে গর্ভবতী মানে আমি সন্তানের মা হতে চলেছি। শয়তানের মা। ছি, মা, শয়তান? ছি, 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 ছি। শয়তানের মা আপনি। চম্পকনগরের যত পূজাগণ রয়েছে সবার আপনি মা। আপনি এই আমাদের মাটাকে সন্তুষ্ট নয় মা, আপনি শয়তানের মা। চুপ করো, শয়তানের মা। সন্তান, সন্তান মানে ছেলে। ছেলে? হ্যাঁ, কি বলতে চাইছেন মা, একটু ভেঙে বলুন তো। এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা মানে আমার পেটে বাচ্চা এসেছে। এ কোন কথা বললেন রানীমা? কেন? আপনার বয়স কত মা বলেন তো? অনেক। অনেক? হ্যাঁ। কত? দিনকাল চলে গিয়েছে। 85-90 বছর হবে। হ্যাঁ, ঠিক বলেছি। এই 85-90 বছরে যদি আপনি আবার পুনরায় মা হন, তো চম্পকনগরের পূজাগণেরা কি বলবে জানেন? কি বলবে? যে রানীমা পাগল হয়ে গেছে। কেউ জানবে না বলে তো আমি তোমায় দেখেছি। ও চুপি চুপি? হ্যাঁ। তোমা বলেন তো, ভগবানের চোখে কপাল ছিল না, না কপালে চোখ ছিল না, কেন? যে আপনার এই বৃদ্ধা বয়সে না দিয়ে আমার এত বড় পেটটা খালি রয়েছে, আমাকে তো দিতে পারতো। তোমায় দিবে, সবে তো মাত্র 1 মাস বিয়ে হলো। ও বিয়ে হয়েছে মা, স্বামী থাকে না। কোথায় যাই? 1 মাসে 4টে বিয়ে হয়েছে আমার। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি ভালো মেয়ে না? না আমি ভালো, আমি খালি বলি কি আমাকে সকাল করে ডাকবে না, আমি গোবর ফেলতে ভালোবাসি না মা, জানো গো দিদি, গোবর যখন ফেলি আর ভাত খাইতে পারি না, মুখে রুচি থাকে না, কেমনে খামু কও, জানো মা, এই জন্য আমারে ভালোবাসে না। তাই নাকি? হ্যাঁ। তাই শোনো, আমার এক এক করে 7 মাস পূর্ণ হয়েছে।
তাই স্বাদ খাবার বড় ইচ্ছে হয়েছে। সাপ খাবেন? সাপ না, স্বাদ। ও মানে ভালো মন্দ খাবেন? হ্যাঁ হ্যাঁ, বলেন তোমার কি কি খাবেন? শোনো আমি বলছি। বেশ মা। ভালোভাবে শুনবে আর ফর্দ করবে, কেমন? বেশ মা, আমি মোবাইলে টুকে রাখবো। ঠিক আছে। শোনো শোনো ওগো দাসী, বলেন গো। জানাই নিবেদন গো, শোনো শোনো ওগো দাসী। শোনো শোনো ওগো দাসী, জানাই নিবেদন গো, শোনো শোনো। জানো দাসী, আমি সর্বপ্রথমে কি খাবো? চাল ভাজা আর মটর ভাজা, তাতে দেবে আদার কচা, সেও সাধ করবে তোমরা বড় আয়োজন গো। চাল ভাজা আর মটর ভাজা, তাতে দেবে আদার কচা, সেও সাধ করবে তোমরা বড় আয়োজন গো। বলো তোমা, আমি কি বললাম? চাল ভাজা খেতে চাইলেন? হ্যাঁ। আমাদের রাজঘরে যত চাল রয়েছে সব আপনাকে ভাজা করে খাওয়াবো মা। কেন? আমাদের আজকে তো আর চালের অভাব নেই, অনেকগুলো ভাজবো, সবাই খাবো, আপনি খাবেন, আমরা খাবো, সবাই সেটাই খাবো। বলেছি, সবাই মিলে খাবো। হ্যাঁ মা, কিন্তু মা ওই যে মোটর গাড়িটা যদি খেয়ে নেন, তো আমরা কি করে এখান থেকে ওখানে যাব বলেন তো? মোটর গাড়ি? হ্যাঁ, কেন মোটর গাড়ির কথা বললাম আমি? চাল ভাজা, মোটর ভাজা। মোটর ভাজা জমিতে পাওয়া যায় না মটরশুঁটি? ও জমিতে যেটা লাঙ্গল দিয়ে চাষ করে গরুর হাল দিয়ে ওটা। হ্যাঁ, 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 ঠিক কিন্তু মা বুঝেছি। আর একটা কথা বলেন তো মা, এত ভালো ভালো আদা থাকতে আপনি পচা আদাটা কেন খাবেন? কোচা আদা নয়, আদার কোচা মানে কুচি কুচি করে কাটতে ও হবে। মানে মিক্সচারে ঝুরি করে দেবো না? হ্যাঁ। বলেন মার কি খাবেন? বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা, সেও সাধ করবে তোমরা বড় আয়োজন গো। বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা, সেও সাধ করবে তোমরা বড় আয়োজন গো। কি বললাম বলো? বর্ধমানের মিহিদানা, হ্যাঁ। কালিয়া চকের দুধের ছানা, সেও সাদের করবো আয়োজন। হ্যাঁ। তো মা, বর্ধমান থেকে না নিয়ে এসে এই যে কুপাদাও বাজারে সকাল করে ভালো ভালো দুধ আসে। ঠিকই বলেছো, কিন্তু জানো তো আমি হচ্ছে এই রাজ্যের রানী, আমি বিখ্যাত জায়গার জিনিস ছাড়া খাই না। ও মানে আমাদের হলে আমরা খাবো এইসব, আপনি খাবেন না? আমি খাবো না। বেশ মা, আর কি খাবেন বলেন? নবাবগঞ্জের বেগুন ভাজি, পাকুয়া হাটের পানির খিলি, সেও সাধ করবে তোমরা বড় আয়োজন গো। নবাবগঞ্জের বেগুন ভাজি, পাকুয়া হাটের পানির খিলি, সেও সাধ করবে তোমরা বড় আয়োজন গো। খালি নাচলে হবে না, ফর্দ করতে হবে। কি বললাম বলো? আপনি আমার মতো চালাক দাসী রয়েছে আপনার রাজগিয়ে, বলেন তো? না না, আমি মোবাইল চালু করে রেখেছি, আপনি জেনে জেনে বলছেন, মোবাইলে রেকর্ডিং হয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আর কি খাবো জানো? নবাবগঞ্জের বেগুন ভাজি, হ্যাঁ। পাকুহাটের পানের খিলি। বেশ মা, তাই নিয়ে আসবো। ঠিক আর আছে। কি খাবেন গো? রসগোল্লা, পানি তাওয়া, খাইতে ভারী লাগে মজা, সেও সাধ করবে তোমরা বড় আয়োজন গো। রসগোল্লা, পানি তাওয়া, খাইতে ভারী
লাগে মজা সেইও সাধে করিবে তোমরা বড় আয়োজন গো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি মা। আর কিছু খাবেন একটু তাড়াতাড়ি বলেন। ঠিক আছে, আরেকটি জিনিস খাবো। কি মা? এটা চুপি চুপি বলবো, কেমন? মা একটা কথা বলবো? বলো। রাগ করবেন না তো মা? না না, আমার রাগ নেই আপনার তো। পেট না অন্য কিছু বলেন তো? কেন? এত কিছু খাবেন বাপ রে বাপ, এই বৃদ্ধ বয়সে এত খেলে আপনি থাকতে পারবেন? আরে বাবা, আমি তো বেশি করে খাবো না, অল্প অল্প করে খাবো। ও বাদ বাকি আমরা খাবো? হ্যাঁ, তুমি খাবে একাই? মা টক খাবেন না? টক নিশ্চয়ই। মা কিসের কিসের টক মা? বলছি, বলেন। আমরা টগার তেঁতুলের টক খাইতে ভারী লাগে শখ সেইও সাধে করিবে তোমরা বড় আয়োজন গো। আমরা টগার তেঁতুলের টক খাইতে ভারী লাগে শখ সেইও সাধে করিবে তোমরা বড় আয়োজন গো। কি বললাম বলো তো? আমরা টক আর তেঁতুলের টক। তেঁতুলের টক মা? হ্যাঁ। আমরাটা আপনি খেলে খাবেন, আমাকে কিন্তু তেঁতুলটা দিবেন মা। রান্নাটা কেমন হবে? দাও না, বেশ ঝাল একটু বেশি করে দিতে হবে। কি দিয়ে রান্না করবে বলো তো? সরষা দিয়ে। টক যে খেতে মজা লাগে গো মা। শুধু শস্য দিলে হবে না, বড় বড় চিংড়ি মাছ দিতে লাগবে। ও বড় বড় চিংড়ি, হ্যাঁ। মানে জাল মাছ। হ্যাঁ, ঝাল ঠিক মাছ। আছে মা। আর কি খাবেন যেটা আরেকটি বললেন? জিনিস। হ্যাঁ, চুপি চুপি। হ্যাঁ, কি বলেন মা? তোমাকে চোর সাজতে হবে আমার জন্য। চোর? হ্যাঁ। মা এমনি তো আমার স্বামী টেকে না, আর আমি যদি চুরি করে যদি ধরা পড়ে যাই, আমার আর এই জন্মে আর বিয়ে হবে না। যদিও ধরা পড়ো, মার খাবে না। মারবে না না? না। কেন মহিলাদের গায়ে হাত দেওয়া নিষেধ, ওই জন্য? সেই জন্য না। তাহলে? এমন জিনিস চুরি করবে, ধরা পড়লেও মার খাবে না। তাই? হ্যাঁ। এমন কি মা? আখার মাটি গুঠার ছাই তাতে দেবে মহিষের দই সেইও সাধে করিবে তোমরা বড় আয়োজন গো। আখার মাটি গুঠার ছাই তাতে দেবে মহিষের দই সেইও সাধে করিবে তোমরা বড় আয়োজন গো। শোনো শোনো ও গো দাসী জানাই নিবেদন গো। শোনো শোনো ও গো দাসী। শুনলে কি কি বললাম? আখার মাটি ঘুটার ছাই, হ্যাঁ। তাতে দেবো মোষের দই। হ্যাঁ। বেশ মা। শোনো, এগুলো তো বাজার করতে হবে। হ্যাঁ, তোমার বাবুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাজার করে নিয়ে আসবে। বেশ বেশ মা। যদি স্বাদের আয়োজন না করে, তোমার বাবুকে বলবে যে নিজের বাবার বাড়ি থেকে খেয়ে আসবে। না না, তা বলবে না আমাদের বাবু। আমাদের তাই বাবু এত স্বার্থপর না গো। সত্যি ঠিকই বলবে। শোনো, তুমি তো একাই বাজার করতে পারবে না, না। সঙ্গে কাউকে নিয়ে নিও। ঠিক আছে, কাকে নেবো গো? কি যেন নাম যেন? নকুড়ি? হ্যাঁ, নকরি। ঠিক আছে মা, ওই যাবার যেখানে বকুড়ি চড়াই বেড়ায়। ঠিক আছে মা, আপনি যান রাজকে গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে, মা গো, ধীরে ধীরে যাবেন গো, ঠিক আছে, কোথাও যেন না লাগে গো। ঠিক আছে। আপনার কিছু হলে আমি টক খেতে পারবো না গো, তাই তার বিলম্ব করবো না। এই মুহূর্তে নগরীকে ডেকে আমরা চলে যাবো সেই স্বাদের বাজার করতে। কোথায় রে নগরী? চিল্লাছিস কেন রে? ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধব ললিতা? 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 আরে ব্যথা করলে ওষুধ খাবে, ব্যথা করলে ওষুধ খাবে, আমি দিব
বান্ধব ললিতা এই! এই! আমাকে ডেকেছিস? কি বললি? কি বললাম? কি বললি আমাকে? তুই বল কি বললাম, তুই মনে করতে পারিস না? কি দেখছিস? হুকে মাগে কুতু কুতু, এসো এসো কুতু কুতু গো। ও কুতু, ওকে মাগে চমকে যে ছাগে। আমাকে ডেকেছিস কেন বল? কেন ডেকেছি? কেন আমি তো মেয়ে মানুষ, কি করে আর বলি? বল। শোন না, শোন শোন। তোকে শুনবো? এই! তুই তো বললি আমাকে শুন শুন। আমাকে শুনতে বলিনি, তাহলে কি বললাম বলেছিস? শোন না, শোন শোন। ও আমাকে ডেকেছিস? হ্যাঁ শোন। কি বল? রানীমা না, কি? আমাদের যে রানীমা রয়েছে রে, হ্যাঁ। আরে আমাদের রানীমা, আমাদের ওই চম্পকনগরের রানীমা, হাতা আমাদের আমাদের মহারানীমা। মহারানী মা। বল না রে, তা আমি তো বুঝে লিয়েছি রে। বল। কি করে বলি? আমি মেয়ে মানুষ হয়ে একটা ছেলেকে কি করে বলি? এ ওনাকে শরম লাগছে নাকি? লজ্জা শরম করে লাভ নেই রে। বল বল। তাই কি বলি জানিস? কি রে? আমাদের রানীমা না হ্যাঁ, এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। অন্তরে সাজে গেছে। আরে কি করে যে তো তোকে বললি বলি, যে অন্তরে রানী মা সাজে গেছে। কি সাজে গেছে বলবি তো? ওটা বুঝতে পারলি না? আমি বুঝিনি, ভালো করে বুঝিয়ে বল। রানীমা এক এক করে সপ্তম মাসের গর্ভবতী। ঘরে ভর্তি না, কি বললি? হায় রে কপাল। ঘর ভর্তি তো, ঘর ভর্তি তো ভালোই হলো তো। ঘর ভরে যা। নাই, তুই তো বললি ঘর ভর্তি রে। ওটা ঘর ভর্তি বলিনি রে, তাহলে কি বলেছিস? বলেছি গর্ভবতী, গর্ভবতী। এটা বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? লজ্জা শরম করে লাভ নেই। আমাকে ভালো করে বুঝিয়ে বললাম মাইরি। ভালো করে ভালো করে বল। ধর যে তোর বিয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে। আমি কখন বিয়ে এখন উঠে? আর মনে কর না রে, মনে কর যে তোর বিয়ে এই হয়েছে। ছুরি খালি বেশি বেশি বাড়ে বাড়ে কথা বলে। আমি কখন বিয়ে এখন উঠে? তা হাতটা এরকম কেন করছিস রে? হাতটা কেন এরকম করছিস? ছিলে মারবটে। নাটে না 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 না। আমি কি বলছি জানিস? কি? মনে কর যে তোর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ মনে কর, মনে কর হ্যাঁ, মনে করে নিলাম। তুই একটা মেয়ে মানুষ। আমি কেন মেয়ে হবো? আমি তো পুরুষ রে। আরে তুই তো পুরুষ, তুই মনে কর, মনে আমি কর। কেমন মেয়ে ছেলে হবো? আমি যে বেটা ছেলে। তুই তো বেটা ছেলে, আমিও তো জানি। হ্যাঁ। তুই মনে কর তুই একটা মহিলা। মনে করলাম, হ্যাঁ মনে কর। মনে করে নিলাম। তোর তো বিয়ে হয়ে গেছে, স্বামী আছে তোর। আমার হ্যাঁ। আমার কেন স্বামী থাকবে রে? আরে মনে কর না রে, মনে কর যে তোর স্বামী আছে। হ্যাঁ আছে, ধরলাম। আছে। হ্যাঁ, বিয়ে করা তোর অনেক দিন হয়ে গেছে। আর কথা বলার কথা কাটে। অনেক দিন। ভালো করে বল। মনে কর যে বিয়ে করা তোর আজকে খাইতে হবে না রে, পোকা খেয়ে পেট ভরে যাবে। মাকে কয়টা খেলাম রে? 4টা খেয়ে নিলাম। মনে কর যে 40 বছর হয়ে গেছে তোর বিয়ে হয়েছে। 40 বছর? হ্যাঁ মনে কর। হ্যাঁ হলো। তোর বাচ্চা টাচ্চা হয় না। আমার হ্যাঁ তাহলে হয় না? হয়, মানে হয় আর মরে যায়, হয় আর মরে যায়। তাহলে কি করে হবে রে? বাঁচলো রে? আরে তুই তো মরিস না, বাচ্চাটা মরে। ও বাচ্চা মরে যায়? হ্যাঁ মানে হয়েছে আর মরছে, হয়েছে আর মরছে। হ্যাঁ। তো পরে হ্যাঁ। এই বৃদ্ধা বয়সে তুই আবার ভগবানে ভগবানে হ্যাঁ ঠাকুর ঠাকুর হ্যাঁ। তোর পেটে আবার বাচ্চা দিয়েছে। আমার আরে মনে কর না রে, মনে কর। আমার কেন বাচ্চা হবে রে? হ্যাঁ তুই কথাটা বুঝতে পারছিস না? হ্যাঁ তো হলো। হলো। হ্যাঁ তাই তোর মনে এখন স্বাদ জেগেছে যে ভালো মন্দ খাবার খাবি। স্যার, হ্যাঁ স্বাদ খাবি, ভালো মন্দ খাবার। সাদের কথা বলছি। হ্যাঁ তো তোর বলতে লজ্জা লাগে না? এত লোক শুনছে। আরে চুপি চুপি কইবি কথা, কেউ জানো শুনে না। সত্যি চুপি চুপি কইবি কথা, কেউ জানো শুনে না। চুপি চুপি কইবি কথা, কেউ জানো শুনে না। আরে ও দাসী তোর দাঁড়া। আরে ও দাসী তোর মুখে কি ছোট্ট কথা আইছে না? না রে, চুপি চুপি কইবি কথা, কেউ জানো শুনে না। চুপি চুপি কইবি কথা, কেউ জানো।
শক্তি কতটা আমাকে চালিয়ে কেন ফেলে দিলি তুই আমাকে কি বললি, মাকে বললি কেন? হুগে মাগে আবার মাকে বলছে, হুগে মাগে আবার মাকে। হাগে মাগে আয়! শোন, ওটাকে কি বলে জানিস? কি ও গো মা গো। আরে হ্যাঁ, এখানে পিছল কেন খেছে মাকে এটা কেন জানিস? জানিস তো এটা রাজবাড়ি। ওই জন্য পিছলি খেলছে হ্যাঁ, ওই জন্য। আর হ্যাঁ। এখানে পোকার চাষ হয়। এটা হ্যাঁ পোকা চাষ হ্যাঁ, হ্যাঁ বল তাই বলছি আর বিলম্ব করবো না। করবো না রানীমার সাথে বাজার করতে যেতে হবে। হ্যাঁ আমি মন্ত্রী দাদুর কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছি। লিয়া চল আমরা বাজারে যাব। যাবে বাজারে হ্যাঁ পয়সা নিয়ে নিয়েছিস হ্যাঁ, নিয়ে নিয়েছি। কত নিয়েছিস 5,51,17 টাকা 17 পয়সা। তো বাজারে কিছু কিনা কিনি করবি না রে আমাকে কিছু কিনে দিবি? হ্যাঁ দিব কি দিবি রে? হ্যাঁ রে, এমন জিনিস দিব বুঝলি তুই জীবনে ভুলতে পারবি না তাই হ্যাঁ বল না রে, বল। দাসি রে তোর আরে তাল হয়নি দাসি রে তোর লম্বা লম্বা দুর্গা পূজায় কিনা দিব পাছা ছিড়া প্রাণ দাসি রে আমি নিব না। কেন নিবি না আমার লম্বা লম্বা ঠ্যাং, আর তুই আমাকে পেন দিবি, মাঝে পাঁচা ছিড়া তুই যদি পেন। এখান আমি থেকে নিব না। এখান থেকে যদি একটা ট্যাগ মারিস কিনা মারি মাকে চলে যাবি পাকার পার তাই হ্যাঁ। আর লোকে খারাপ বলবে না আমাকে? ছি, কেন খারাপ বলবে পাঁচা ছিড়া পেন তোকে করে আমি যাবো কত তো। ভালোবাসি জানিস কত ভালোবাসিস রে? তোকে আমি না এলে আমি বাঁচবই না মরে যাবো মাইরি তাই তোকে কোথায় রাখে জানিস কোথায়? সবাই রাখে ঘরে হ্যাঁ। কেউ আলমারির ভিতরে আমি তোকে পকেটে রাখি পকেটে? সব সময় দেখতে পাবো তোকে ওই জন্য পকেটে রাখি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এত বড় মানুষটা তুই পকেটে রাখতে পারবি? আরে তোর মনটা তোর 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 মোটা বডি ঢুকবে নাকি রে তোর মুখের রূপটা পকেটে রাখি তাই হ্যাঁ তো চল, যখন- চল। যখন মনে হয় তখন দেখি ঠিক আছে। তুই চ বাজারে যে একটা গান বল তুই বল। আর আমার মুখের গান শুনিস না আমার মুখের গান ভালো না রে ভালো না? শুনবি তাহলে ঠিক আধা আছে, মাথা চল। বলবো আধা মাথা ঠিক আছে চল। আমি যে টুকরা বানবো সেটাই বলবো হ্যাঁ ওটাই বল। ঠিক আছে বহিন তিনটা বিহা করনু সুখ পাইলাম না বহিন তিনটা বিহা করলাম সুখ পাইলাম না বহিন তিনটা শুন বল। প্রথমে বিয়ে করলাম মহির মালদা হাতে বাড়ি প্রথমে বিয়ে করলাম মহির মালদা হাতে বাড়ি তারপরে জানি দুঃখের কথা কি বলবো মায়েরি মরে গেলাম রে এত দুঃখ? বকে চুম্মা খাইতে যাইয়া দেখি খোঁচা খোঁচা দাড়ি বহিন তিনটা ও বহিন তিনটা বিহা করলাম সুখ পাইলাম না বহিন তিনটা মালদাতে বুঝলি বিয়া করলাম হ্যাঁ কত আদর নতুন বউ হ্যাঁ, আদর আদর তো মনে হবে। করছে একটা আদর টাদর করবো হ্যাঁ। মাকে ঘুমটা খেলে দেখছি খোঁচা খোঁচা দাড়ি কি? হারে মেয়ে ছেলের আবার দাড়ি হয়? আরে বেটা ছেলে সাথে আমাকে ঠকিয়ে বিয়া দিয়ে দিয়েছে হাই ভগবান, করতি নাকি? কে জানি কি ছিল কিন্তু যখনই আমি গিয়ে ভেদি মুখ ঠেকালছি খচ করে আবার লেগে গেল রে ছি বাবা, ছি ছি ছি। ওকে বাদ দিয়ে দিলাম তোর সঙ্গে অন্যায় আরে হয়েছে। দ্বিতীয় বিয়ে করলাম বহিন কলকাতাতে বাড়ি আরে দ্বিতীয় বিয়ে করলাম বহিন কলকাতাতে বাড়ি তারপরে জানিস মাকে এটাও দুঃখের কথা বল। আর বকে চুম্মা খাইতে যাইয়া দেখি কানে গুঞ্জা বিড়ি বহির তিনটা ও বহির তিনটা বিহা করলাম চুপাইলাম না বহির তিনটা কলকাতাতে গেলাম বিয়া করতে কলকাতা থেকে বিয়া করে নিয়ে এলাম রে তারপর কি হলো? ওকে মাকে ঘুমটা ফেলে দেখছি কানে গুঞ্জা বিড়ি রে বিড়ি খাইবে এটা ছি বাবা। ওকে বাদ দিয়ে দিলাম তারপরে? এবার মানুষের দিকে নাই আমি নাই। চলে গেলাম পশু পাখির দিকে তৃতীয় বিয়ে করলাম বহির কোন খেকসি আলির মাহা তৃতীয় বিয়ে করলাম বহির খেকসি আলির মাহা মাগে খালের ভিতরে ঢুকে বলছে আমি আর তোর বাড়ি যাব না বহির তিনটা ও বহির তিনটা বিয়ে করলাম
সুখ পাইলাম না ওই তিন তিনটা আরে মাকে বাজারে চলে এসছিবি হ্যাঁ রে, ও দুই কান ধর আগে ওখানে যা। ও দুই কান ধর ও দুই কান ধর মুখে কথা বলো। আচ্ছা তোমার কাছে মিষ্টি আছে? মিষ্টি নাই? হ্যাঁ আছে আছে আছে। হ্যাঁ, আচ্ছা দাদা কি কি মিষ্টি আছে? রসগোল্লা আছে, পানি দেওয়া আছে, চমচম আছে, সব রকম মিষ্টি আছে। আর একটা মিষ্টি নাই, ওটা বাদ হয়ে গেল নাকি? চড়াচড়ি মিষ্টি বাগুনও নাই? আছে, বাগুন। আচ্ছা চড়াচড়ি মিষ্টি আছে? চরাচরি না চমচম মিষ্টিটা বলছি? আরে চড়াচড়ি বুঝো না? না, না, ওর না। উপর ওই চড়া থাকো, ওর উপর ওই চড়া ঝুরি গো ঝুরি গো। ও হ্যাঁ, আছে আছে আছে। আছে? হ্যাঁ এক কাজ করো তো, ওগলে 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 আমার 5 কিলো, সবগুলো 5 কিলো করে এক জায়গায় বালতিতে করো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। করে ঘুটে দাও। আচ্ছা নাও। ঘুটে দিয়ে ওখান থেকে আমাকে 5 টাকা দাও। 5 টাকার হবে না ভাই, কেন? 5000 টাকা লাগবে। ও ঠিক আছে, নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা তোমার কাছে কলা আছে? কলা মূলা না, মূলা আছে, না, মূলা আছে। না, মূলা না, মূলা না, কলা আছে? আরে আছে, আঠিয়া কলা আছে। হ্যাঁ টাঠিয়া কলা কি হবে? কে বললো? না না, চিনি চাম্পা লাগবে। হ্যাঁ আছে আছে। কত করে ছড়ি গো? আমার কাছে ছোট কলা আছে, খুব ছোট, হ্যাঁ খুব ছোট কলা। 100 টাকা না কি বললা? ওকে আমাকে 10 টাকাতে 10 চুরি ফিরে একটা ফ্রি ওই ভালো হবে না রে, হবে না? না ভালো হবে না। তাহলে এদিকে। তুই ওখানে কি করছিস? এদিকে আয় না, আমি যাবো না, দোকানদারটা আমাকে চোখ মারে। তোকে দিয়ে এনে আমি দেখতে পারি না, এনে দেখতে পারি না। শুনি এক বাজারে আমি একা যাচ্ছি, এক কিছু কাজ করে না। আমি মারবি না কিন্তু, দাদন চলে যাব। হ্যাঁ আমাকে 10 কে 20 কলা ঠিক আছে, লে লে। সব নেওয়া হয়ে গেছে। হ্যাঁ চল আমরা এখন বাড়ি ফিরে যাই। চ। তাই তো চম্পলা নগরের মামাসিদের বলা হচ্ছে, আপনারা সবাই আসবেন, আমাদের রানীমাকে সাত খাইয়ে যাবেন। মনে করবেন না যে পয়সা আছে কি নাই, খাওয়াতে যাবো কি না, গেলে হয়তো পয়সা টয়সা চাইবে, না দিলে খারাপ জয় গুরু জয়। তা কিছুই না। আগামীকাল আমাদের সানে গাবেন অনেক সর্বাঙ্গে সাতভক্ষণ হবে। আজকের মতো মামানুষ্ঠান আমরা এখানে সমাপন করছি, তাই সকলের নিমন্ত্রণ রইল।